আসলে কার্বনের শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই কার্বনের এমিশনটা একটা মানে কনসিডারেশনে নেওয়া উচিত। আর বাংলাদেশ স্পেশালি নেওয়া উচিত, কারণ বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, বাংলাদেশ আছে হচ্ছে একটু নিচু নিচু অঞ্চল। তো এখানে আবহমানকাল ধরেই সমস্ত নদী নালা সবগুলো আমাদের দেশ হয়ে সমুদ্রে পড়ছে। সুতরাং যদি কার্বন এমিশন হওয়া মানে যে স্তর আছে, ওজোন স্তর, সেখানে একটা ঝামেলা তৈরি হওয়া, এবং তাতে যদি পৃথিবীর গ্লোবাল যে টেম্পারেচার যদি বেড়ে যায়, তাইলে এটার যে এফেক্ট পড়বে বা এফেক্ট পড়ছে অলরেডি, সেটার প্রথম যেই আঘাতটা এসে পড়বে, আঘাত বা অভিঘাত যেটাই বলি, সেখানে বাংলাদেশ বসে আছে আসলে। তো এই কনটেক্সটে, এই চিন্তা ভাবনায় বাংলাদেশের অবশ্যই মানে এই কার্বন এমিশনটা করা দরকার। যদিও বাংলাদেশ কার্বন এমিশনে কিন্তু অতটা মানে পার্টিসিপেট করে না। বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি না। যারা ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি আর যাদের আর্কিটেকচার ওইরকম মানে বিশাল আকারের, হ্যাঁ, তাদের দেশে যেরকম প্রয়োজন, আমাদের দেশে আমরা ওই ইন্ডাস্ট্রি ওরকমভাবে গ্রো করি নাই। সুতরাং কার্বন এমিশনের অত বেশি নাই আমাদের অন্যান্য দেশের মতো, কিন্তু এটার এফেক্ট সেটা আমাদের উপরে অনেক বেশি পড়ে। আর আমাদের আর্কিটেকচার আসলে অন্যান্য দেশে আর্কিটেকচার শুরু হয়েছিল তাদের শৌর্যবীর্য দেখানোর জন্য, বা তাদের গডকে মানুষের মধ্যে রিপ্রেজেন্ট করার জন্য যে বড় বড় স্থাপনাগুলো, সেগুলো। কিন্তু আমাদের আর্কিটেকচার আসলে খুব গরিব মানুষের বেঁচে থাকার জন্য শুরু হয়েছিল। কিন্তু কালের পরিক্রমায় বাংলাদেশ এখন সবচেয়ে ঘনবসতির দেশ একটা। সুতরাং এখানে অন্যান্য দেশে আর্কিটেকচার বড়, কিন্তু তাদের ডেনসিটি কম, কিন্তু আমাদের ডেনসিটি অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন যে শুরুতেই যদি আমরা এই কার্বন এমিশনের ব্যাপারে অ্যাওয়্যার হতে পারি, বা আমাদের এই থ্রু আওয়ার আর্কিটেকচার আমরা যদি কার্বন এমিশনটা শুরুতেই যদি আমরা ঠেকাতে পারি বা বুঝে যাই, তাহলে এই ব্যাড ইফেক্টটা ওয়ার্ল্ডের উপরে কম পড়বে। আমাদের দেশের আমাদের যে মানুষ, তারা আসলে গরিব, খেটে খাওয়া, অত শিক্ষার আলো এখনও আমরা সবাইকে দিতে পারি নাই, বা শিক্ষার আলো পেলে ওরকম প্রপার শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি নাই। তো সেক্ষেত্রে কার্বনের যে অ্যাওয়ারনেসটা, সেটা ওভাবে আমাদের মধ্যে আসেনি। তো আরেকটা খুব রূঢ় একটা সত্য কথা আছে, বাস্তবতা আছে যে আমরা যেহেতু গরিব, মানে পুয়ার কান্ট্রিদের একটা, সুতরাং আমাদের ম্যাটেরিয়ালগুলো যেগুলো একটু চিপ ম্যাটেরিয়াল বা একটু সস্তা ম্যাটেরিয়াল, সেটা আমাদের মানুষ পছন্দ করতে চেষ্টা করে, বা সেটা দিয়েই বাড়ি বানানো বা সেটা দিয়েই কাজ করার চেষ্টা করে। তো সেগুলো কিন্তু দেখা যায় যে একটু সেকেন্ড কোয়ালিটির জিনিসের দিকে মানুষ ঝোঁকে। তো এটা নর্মাল যারা মানুষ, তারা এটাকে ঠেকাতে পারবে না ওভাবে। এটার মধ্যে গভর্নমেন্টের একটা ইন্টারভেনশন দরকার, এবং গভর্নমেন্টের একটা স্ট্রং পলিসি কিন্তু এই ব্যাপারে হেল্প করতে পারে। কারণ সরকার যদি অ্যাওয়্যার হন, সরকার যদি নিজে থেকেই মনিটর করেন যে কোনটা আমাদের লেস কার্বন এমিশনের ম্যাটেরিয়াল, এবং সেটাই যদি বেশি করে নিয়ম নীতির আওতায় এনে সেটা যদি উৎপাদনের ব্যাপারে যদি পথ খুলে দেয়। যেমন আমাদের আগে সবচেয়ে বেশি ব্রিক ইউজ হতো, যে ক্লে ব্রিক। আমাদের টপ সয়েলের যে খুব মূল্যবান টপ সয়েলের যেই মাটিটা, সেটা থেকে আমাদের ক্লে ব্রিক হতো। সেটা যেই পদ্ধতিতে ফায়ারিং করে বা ওই ইটটা তৈরি করা হতো, সেটা আসলেই বড় ধরনের একটা কার্বন এমিশনের একটা
উৎপত্তিস্থল ছিল। তো এটা আমাদের নজরে এসেছে এবং আমাদের সরকারও সে ব্যাপারে খুব দ্রুত অ্যাকশন নিয়েছেন এবং একটা পলিসির মধ্যে এনেছেন যে এখন থেকে আর ফায়ার ব্রিক এইভাবে ক্লে ব্রিক আমাদের ইউজ করা যাবে না। এটা ধীরে ধীরে অনেক কমিয়ে এনেছে। সেই ক্ষেত্রে আমরাও আমাদের সরকারি যেই স্থাপত্য অধিদপ্তর আমরাও কিন্তু এটা আমাদের 100% ইমপ্লিমেন্টেশনে চলে গিয়েছি এবং আমরা মনিটর করছি এবং সাথে সাথে আমাদের অনেকগুলো ব্রিক প্রডিউসিং ফ্যাক্টরি হয়েছে যে তারা এই ধরনের সার্টিফাইড যেই ম্যাটেরিয়ালগুলো সেগুলো তারা তৈরি করছে এবং আমরা সেই ইউজের দিকে ঝুঁকছি। সরকারের রোল আছে এদিকে যে সরকারি প্রতিষ্ঠানগুলিতে সহজেই সরাসরি বলতে পারে যে আপনারা এটা করবেন না বা এটা রহিত করা হলো, হ্যাঁ, তো সেটা সরকারি সংস্থাগুলো মানতে বাধ্য। কিন্তু যারা সরকারি সংস্থা না, বিশাল একটা অংশ যারা নিজেদের বিল্ডিং নিজেরা তৈরি করেন বা লোকাল ম্যাটেরিয়াল বা বাইরের ম্যাটেরিয়াল ইউজ করেন, তাদের ব্যাপারে কিন্তু এভাবে বাধ্যবাধকতা ইমপ্লিমেন্ট করলে ওভাবে রেসপন্স হবে না বা তাদের উপর একটা চাপ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি ধীরে ধীরে বিষয়টা করেন, হ্যাঁ, যে ম্যাটেরিয়ালগুলো চুজ করে তারপরে মানে করে ডিটেক্ট করে যে এগুলো কার্বন এমিশন করে, এগুলো করে না, অল্টারনেটিভ যেই ইয়েগুলো আছে সেগুলোকে প্রমোট করা প্রথমে, যে এটা সরকারি টুলসগুলো ইউজ করে সেগুলোকে সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা যে এই কারণে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য, আমাদের দেশের ভৌগোলিক পরিবেশের জন্য, ইভেন আমাদের দেশের অস্তিত্বের জন্য কিভাবে এগুলো আস্তে আস্তে আমাদের ক্ষতি করছে বা আমাদের হয়তো এমন হতে পারে যে পৃথিবীর ম্যাপ থেকেই বাংলাদেশ চলে যেতে পারে। এই রকম যে অ্যাওয়ারনেসগুলো সেগুলো মানুষের ঘরে ঘরে জানানো এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় টার্গেট হতে পারে ইয়াং জেনারেশন, কারণ ইয়াং জেনারেশনের মধ্যে নেয়ার ক্ষমতাটা বেশি। তারা সব কিছু নতুন জিনিস দেখতে চায়, নতুন জিনিস জানতে চায়, তাদের পিওর হার্ট থাকে, তারা লাভ ক্ষতি বা আয় ব্যয় এগুলোর ঊর্ধ্বে থাকে, তারা সবসময় পিওরিটিতে বিশ্বাস করে। তো ওদের যদি অ্যাওয়্যার করা যায়, তারাই কিন্তু পরবর্তীতে বিল্ডার, তারাই কিন্তু পরবর্তীতে ইউজার। তো সেই দিকে টার্গেট করে আমাদের স্কুল কলেজ, একবার এলিমেন্টারি স্কুল, ওইসব ক্ষেত্রে আমাদের টিচারদের যদি এই ব্যাপারে ট্রেনিং দিয়ে ক্লাসের কথাবার্তায়, ক্লাসের টিচার স্টুডেন্ট যে আলাপগুলো হয় সেগুলোতে যদি তারা এই কথাগুলো বলে যে আমাদের ভবিষ্যৎ কিন্তু এটা, আমাদের বাস্তবতা এটা, আমাদের এটা করতে হবে, এটা করতে হবে না, সেইভাবে কিন্তু খুব সহজেই এটা চলে যায় এবং একটা বাচ্চা ছেলে তার টিচারকে বিশ্বাস করে এবং টিচারের কথা বিশ্বাস করে কিন্তু বাসায় এসে সে অন্যদের তারা করতে পারে, মানে জানাতে পারে বা অন্যদেরকে তারা ফোর্স করতে পারে যে না, আমার টিচার বলেছে এটা। তারা টিচারের কথা বিশ্বাস করে। ইভেন অনেক সময় দেখা যায় পিতামাতার কথার চেয়েও তারা শিক্ষকের কথা বেশি মূল্য দেয়। তো এই পিওর হার্টটাকে আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের সুন্দর ভবিষ্যতের জন্য। আর তাছাড়া যারা অলরেডি ইউজের মধ্যে আছেন বা ইউজার হিসেবে তৈরি হয়ে গেছেন, তাদেরকে কিছু আছে যে একটা বাধ্যবাধকতার মধ্যে আনা, কিছু আছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া এবং সাথে সাথে আবার যেটা লেস কার্বন এমিশনের যেই ম্যাটেরিয়ালগুলো সেগুলোতে একটু ট্যাক্স কমিয়ে দেওয়া, সেগুলো মার্কেটে অ্যাভেলেবল বেশি করা। হ্যাঁ, আবার যারা এই লো কার্বন ম্যাটেরিয়াল ইউজ করবে তাদের কোনোভাবে একটা ইনসেন্টিভ দেওয়া বা তাদের কোনোভাবে একটা রিওয়ার্ডেড করা, তাদের বিল্ডিংয়ের যেই বাৎসরিক যে কর দিতে হয় সেটার উপরে একটা ছাড় দেয়া, হ্যাঁ, অথবা মানে প্রণোদনার একটা যদি পরিবেশ তৈরি করা যায়, আস্তে আস্তে মানুষ একবারে ঝট করে কিন্তু করা যাবে না। হ্যাঁ, অ্যাওয়ারনেস তৈরি করা প্লাস ইনসেন্টিভ দেওয়া প্লাস কিছু বাধ্যবাধকতা করা। যখন দেখা যাবে এই ম্যাটেরিয়ালটা আমার এখন ইউজ করাটা খুব সোজা হয়ে গিয়েছে, এখন আমি এটার উপরে একটু বাধ্যবাধকতা আরোপ করতে পারি।
একটু লং টার্ম, মানে বিভিন্ন ধাপে করতে পারি, কিছু খুব লং টার্ম, কিছু মিড টার্ম, কিছু শর্ট টার্ম, এরকম মেজার্স নিয়ে যদি এই ব্যাপারটাকে ইয়ে করে, তাইলে মানে অন্যান্য দেশের চেয়ে আসলে আমাদের দেশে এটা এই মেজার্সগুলো নেওয়াটা খুব জরুরি হয়ে গেছে। কারণ ওই যে বললাম যে আমাদের ম্যাপের আমাদের অবস্থান যেখানে, যে পৃথিবীর সবচেয়ে আগে হয়তো পানি যদি রাইজ করে আমরা ডুববো। হ্যাঁ, সুতরাং এটা অন্যের জন্য না, অন্য কেউ করে দিবে না, এটা আমাদের নিজের কারণেই, আমাদের নিজের বাঁচার কারণে, নিজের প্রিয় দেশের অস্তিত্বের কারণে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের এটা প্রয়োজন। হ্যাঁ, এইভাবেই মানে গভর্নমেন্ট প্রাইভেট দুই সেক্টর মিলে আমরা এইটা অ্যাচিভ করতে পারি।